আপনাদেরকে আবার বলতে চাই, জুলাই সনদের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম, সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে, বিপুল ভোটে হা জয়যুক্ত হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে? এখন নির্বাচনের পরে টক শোতে অনেক বুদ্ধিজীবী তথাকথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন, জুলাই সনদে যা যা স্বাক্ষরিত, যা যা ঐক্যমত, সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন। দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে বলবো। যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন, এক্ষুনি 2 দিন হয়ে পারল না, রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। জুলাই শহীদ যারা, জুলাই হত্যাকাণ্ড, 30-40 হাজার আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা এখনো হাজারি করছে, যারা শাহাদাতের পেয়ালা পান করে তারা পরিবারকে স্বজনহারা করেছে, তার বিচার এখনো হয়নি। আপনাদেরকে সেই বিচার করতে হবে। শহীদ ওসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে নির্দয় হত্যা করে আপনারা যে নাটক সাজিয়েছেন, সেই বিচার আজও শেষ হয়নি। আমরা বলতে চাই, এই সরকার যারা আসবেন তাদেরকে জুলাই আন্দোলনে আহতদের, শহীদদের, ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। জুলাই সনদে স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য নতুন রাষ্ট্র গঠনের সনদ হিসেবে মেনে না নিলে চুল পরিমাণ কোনো ব্যতিক্রম বাংলার মানুষ বরদাস্ত করবে না।